হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ ভাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে ব্লগ নাম্বার 16 স্বাগতম। তো দীর্ঘদিন পরে আপনাদের মাঝে ব্লগ নাম্বার 16 নিয়ে আসলাম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে 20শে জুন। তো আজকে ব্লগ নাম্বার 16 নেওয়ার কারণ হচ্ছে আজকে আমি আমাদের সম্পাড়া কলেজে যাব। কলেজ থেকে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য যাব। তো তার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলি। তো আমার কলেজের ফার্স্ট ইয়ারের শেষ ক্লাস ছিল 31শে আগস্ট 2023। সেদিন আমি কলেজে উপস্থিত ছিলাম, ক্লাসও করছি। তো ফ্রেন্ডের সাথে ছবিও তুলছিলাম। তো তারপরে কলেজ লাইফের শেষ ক্লাস অর্থাৎ সেকেন্ড ইয়ারের শেষ ক্লাস মানেই তো কলেজ লাইফের শেষ ক্লাস। সেটা ছিল আপনার 5 জুন 2024। তো 5 জুন 2024 ছিল কলেজ লাইফের শেষ ক্লাস অর্থাৎ সেকেন্ড ইয়ারের শেষ ক্লাস মানেই কলেজ লাইফের শেষ ক্লাস। সেদিন আমি কলেজে যাইতে পারিনি, কারণ আমি জানতাম না যে 5 জুন 2024 আমার কলেজের শেষ ক্লাস, সেকেন্ড ইয়ারের শেষ ক্লাস। আমি যদি জানতাম, যত কিছুর বিনিময় হোক আমি কলেজে যেতাম, ক্লাস করতাম, স্যারদের সাথে কথা বলতাম, ফ্রেন্ডদের কলেজ ক্লাসমেটদের সাথে ছবি তুলতাম। তো যাই হোক, আফসোস করে লাভ নেই, এটাই আল্লাহ তাআলার হুকুম। তো যখন 5 জুন 2024 রাত 10:30 থেকে 11টার মধ্যে আমি ছাদের উপরে ছিলাম, তো ফেসবুকে স্ক্রলিং করতে করতে দেখি আমার এক ক্লাসমেট আদনান হোসেন সে ফেসবুকে পোস্ট করে কলেজ লাইফের শেষ ক্লাস। তো তখন আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগছে। আমি কলেজ লাইফের শেষ ক্লাসটা করতে পারলাম না, উপস্থিত থাকতে পারলাম না, ফ্রেন্ডের সাথে ক্লাসমেটদের সাথে ছবি তুলতে পারলাম না, স্যারদের সাথে কথা বলতে পারলাম না। তো এটা আমার কাছে খুবই খারাপ লাগছিল। তারপরে আমি কলেজে শেষবার গেছিলাম আপনার 14 মে 2024। কারণ সেদিন যাওয়ার কারণ ছিল, সেদিন আমার কলেজের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ অর্থাৎ ফর্ম ফিল আপের শোয়ের শেষ ডেট মানে ফাইনাল ডেট। তো আমি সেদিন আপনার 14 মে 2024 10:59 আমি ফর্ম ফিল আপে সই করি। তারপর থেকে আর কলেজে যাওয়া হয়নি, অর্থাৎ 14 মে 2024-এর পর থেকে আমি আর কলেজে যেতে পারিনি। তো সে 15 তারিখ থেকে 15 মে থেকে 30শে মে পর্যন্ত কোচিং ছিল, আমি কোচিংয়ের ক্লাসটাও করতে পারিনি, তারপর ক্লাসেও যেতে পারিনি। তারপরে আপনার আমাদের 2-3টে অনুষ্ঠানও হয়েছে। সে একটা হচ্ছে আমাদের সম্পাড়া কলেজের অধ্যাপক জনাব মহিউদ্দিন স্যার, তিনি আমাদের বৃহত্তম নোয়াখালীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অধ্যাপক হিসেবে সিলেক্ট হয়েছে। সরি গাইস, আমার উচ্চারণটা ভুল হয়েছে, অধ্যাপক হবে না, হবে অধ্যক্ষ। আমাদের সম্পাড়া কলেজের অধ্যক্ষ নোয়াখালী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে সিলেক্ট হয়েছে। তো আমার উচ্চারণটা ভুল হয়েছে, অধ্যাপক হবে না, হবে অধ্যক্ষ। তারপরে সেদিনও অনুষ্ঠান ছিল আপনার কিছুদিন আগে, ওনাকে ওনাকে সম্বেদনা জানানোর অনুষ্ঠান এবং কি খেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমি তাতেও অংশগ্রহণ করতে পারিনি, কলেজে যেতে পারিনি। তো আমি শেষবার গেছিলাম আপনার 14 মে 2024। কারণ বলছিলাম তো আগে যে সেদিন যাওয়ার কারণ ছিল, সেদিন কলেজে ফর্ম ফিল আপের শেষ সই। তো আজকে যাইতেছি 20 জুন 2024। আজকে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমি আমার কলেজ থেকে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য যাইতেছি। তো অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে আপনার 13 জুন 2024 থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে, আর লাস্ট ডেট হচ্ছে 20 জুন 2024। তো আজকে লাস্ট ডেট। আজকে আমি আমার কলেজে যাব, প্রবেশপত্র নেব। তো এখন আমি আমার কলেজ ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়েছি প্রবেশপত্র নেওয়ার জন্য। তো আমি কলেজের ক্যাম্পাসে যাব, গেটের সামনে দিয়ে আপনাদের সাথে সিনেমেটিক একটা শর্ট দেখাবো। তারপর অফিসে যাব, অফিসে গিয়ে প্রবেশপত্র নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতেছি। তো গাইস, অবশেষে চলে আসলাম সম্পাড়া বাজার। দেখতে পাইতেছেন আমি এখন যে বাজারে আছি, এই বাজারটার নাম হচ্ছে সম্পাড়া বাজার। আর এই বাজারের উপর দিয়ে যেতে হয়, তারপরে মাছ বাজার থেকে পূর্ব দিক থেকে একটা ব্রিজের উপর দিয়ে আমাদের সম্পাড়া কলেজের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে হয়। দেখতে পাইতেছেন এখন আমি মাছ বাজার সেই ব্রিজের উপরে আছি। এখন আমি এখান থেকে আমার কলেজ রোডে প্রবেশ করলাম। দেখতে পাইতেছি সম্পাড়া বাজারের একটা সিনেমেটিক ভিউ আপনাদেরকে আমি দেখাইতেছি। এখন চলে আসলাম আমাদের সম্পাড়া কলেজের প্রবেশের প্রথম গেট। দেখতে পাইতেছেন সম্পাড়া কলেজের একটা গেটের ব্যানার আপনারা দেখতে পাইতেছেন, স্বাগতম সম্পাড়া কলেজ। এটা হচ্ছে আমাদের কলেজের ভিতরে ক্যাম্পাসের প্রবেশের প্রথম গেট, রোডের পাশে প্রথম গেট। তো গাইস, চলে আসলাম অবশেষে আমাদের সম্পাড়া কলেজ অর্থাৎ আমাদের কলেজের ক্যাম্পাসের এরিয়ার আন্ডারে। তো দেখতে পাইতেছেন এগুলো আমাদের সম্পাড়া কলেজের মাঠ এবং কি ভবন। তো আমি এখন আমাদের কলেজের অফিসে যাব, গিয়ে প্রবেশপত্র নেব, দেখি কেরানি কি বলে। তো আমি এখন আমাদের সম্পাড়া কলেজের অর্থাৎ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব। তো আপনারা দেখতে থাকুন।
তো এই যে আমি মূল গেটের সামনে চলে আসলাম। এখন আমি এখান থেকে কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব। দেখতে পাইতেছেন আমাদের ক্যাম্পাসের মাঠটা খুবই সুন্দর, আর ভবনগুলো চতুর্দিক দিয়ে ঘেরাও করা। তো এখন আমি অফিসে যাব, অফিসে গিয়ে দেখি কেরানি কি বলে, কেরানির সাথে কথা বলে অ্যাডমিট কার্ড নেব, তারপরে আপনার সাথে অফিস থেকে বাইর হয়ে আবার দেখা হবে। তো গাইস, অবশেষে অফিস থেকে বাইর হলাম, প্রবেশপত্র নিলাম 11টা 20 মিনিটে। তো এই হলো আমার প্রবেশপত্র, দেখতে পাইতেছেন আমার হাতে এই যে প্রবেশপত্র। তো এই সামান্য কাগজ, এটা মূল্য অনেক, এটার অনেক দাম। তো এটা দেওয়ার জন্য আমার থেকে 1000 টাকা নিছে, শুধু আমার থেকে না, সকল স্টুডেন্টের থেকে 1000 টাকা করে নিছে। তো আমি আমাদের মঞ্জু ভাইকে, মানে ওটা সহকারী কেরানি, যে মূল কেরানি হচ্ছে ওনার নাম হচ্ছে কিরণ স্যার, আর সহকারী কেরানির নাম হচ্ছে মঞ্জু ভাই আর কি। তো মঞ্জু ভাইকে বললাম যে এই যে প্রবেশপত্র, এটার জন্য 1000 টাকা নিছেন, চাটকিল কলেজ, সরকারি কলেজ, রামগঞ্জ সরকারি কলেজ, ওরা তো 1 টাকা নেই। তো আমাকে আপনার কিরণ ভাই বলছিল, তাহলে তুই ওখানে যাই সরকারি কলেজে ভর্তি হতে, আমি এখানে আসলি কে? তো আমি বলছি আসছি, তো রাখেন আপনি, এটা মনে হয় আপনাদের বকশিসের টাকা আর কি। তারপরে আসি বলে, তাহলে বুঝছিস। তো অবশেষে প্রবেশপত্র হাতে পেয়ে গেলাম। তো এখন দেখি কি করা যায়, বাজারে যাওয়া যায়, অন্যভাবে আমার জন্য অপেক্ষা করতেছে, ওর সাথে হয়তো কোথাও যেতে হবে। তো এই হলো আমার এক প্রবেশপত্র, তো যার জন্য 1000 টাকা নেওয়া হয়েছে। তো তারপরে 1000 টাকা নিচে আমার কোনো আফসোস নাই, পরীক্ষাটা ভালোভাবে দিতে পারলেই হয়েছে। এইটাই ওনাদের দোয়া, যাতে আমার পরীক্ষাটা ভালো হয়, আমি যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি, পাস করতে পারি। তো পাস কি আর করবো, সারা 2 বছর তো পড়ালেখা ঠিকমতো করি নেই, কলেজেও ঠিকমতো রেগুলার আসিনি। তো তারপরও চেষ্টা করব পাস করার জন্য। তো এই যে আমি এখন আমার কলেজ ক্যাম্পাসের এরিয়ার মধ্যেই আছি। এই দেখতে পাইতেছেন আমার কলেজটা খুবই সুন্দর এরিয়া, মনোরম একটা দৃশ্য, মাঠটাও অনেক বড়, চতুর্দিকে ভবন আছে। তো অবশেষে আমি প্রবেশপত্র নিলাম অফিস থেকে। তো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সামনে আমার পরীক্ষা 30শে জুন থেকে, যাতে আমি ভালোভাবে পরীক্ষা দিতে পারি। তো কলেজ ক্যাম্পাস থেকে এখন আমি বাইর হয়ে গেলাম। তো এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আজকের ব্লগ গাইস, আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছি যে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার সাথে সাথে আমি অ্যাডমিট কার্ডটা ল্যাবেন্ডিং করে ফেলবো। তো এখন আর অ্যাডমিট কার্ডটা ল্যাবেন্ডিং করতে পারতেছি না, যার কারণ হচ্ছে আমাকে অ্যাডমিট কার্ডের প্রবেশপত্র উপরের পাতা যেটা, এই যে সেটা মূল কপি দেওয়া হয়েছে, আর আপনার এই যে পিছনের পাতা যেটা, সেটা ফটোকপি দেওয়া হয়েছে। তো আমি বলছিলাম, তো এখন আমার ফটোকপি দিয়েছেন কেন? ওই যে 16 এপ্রিল তো মঞ্জু ভাই আমাকে, মানে আমি একটা সাবজেক্ট পরিবর্তন করছিলাম আর কি। তো 16 এপ্রিল আমাকে দেখাইছিল আমার অ্যাডমিট কার্ডটা। তো বলছিল, দেখ তোর এখানে ওভার রেটিং আছে, এটা খারাপ দেখা যায়, তো এই আমারে 2000 টাকা দে, আমি অ্যাডমিট কার্ড ওইটা বোর্ডে দেয় সংশোধন করে নিয়ে আসবো। তো আমি 2000 টাকা দিতে রাজি হইনি। তো আমি কমাতে ওনার সাথে কথা বলতে 1200 টাকা আসছে, রাজি হয়েছে। তো 1200 টাকা রাজি হয়েছিল আপনার, সেটা ছিল 16 এপ্রিল। তো উনি আমার অ্যাডমিট কার্ডের পত্র নিচের কপি যেটা, সেটা সংশোধন করবে, অর্থাৎ মানে কাটাছেনা যেগুলো ওভার রেটিং হয়েছে সেগুলা বাদ দিয়ে একেবারে ক্লিন পরিষ্কার একটা কাগজ দেবে। তো সেটা এখনও দিতে পারেনি আজকে, কারণ সেটা বোর্ডে এখনও ছিল। তো আমি বলছিলাম যে এখন এটা যে দিছেন, তো এইটাতে পরীক্ষার হলে ঢুকতে কি কোনো সমস্যা হবে? বলছি না, পরীক্ষার হলে তো ঢুকাবো আমরাই। তো আমি বলছি, তো মেন কপি অরিজিনাল কপি আমরা কবে পাবো? তো তিনি বলছিলেন অরিজিনাল কপি পরীক্ষা চলাকালীন সময় পাবো। তো আমি বলছি আচ্ছা, আপনার সাথে যোগাযোগ রাখবো। তো আমার আফসোস এটাই যে আমার চিন্তা ভাবনা পরিকল্পনা ছিল যে আমি অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র হাতে পাওয়ার সাথে সাথেই আমি ল্যাবেন্ডিং করে ফেলবো। তো যার কারণে এখন আর ল্যাবেন্ডিং করতে পারছি না, কারণ অ্যাডমিট কার্ডের এটা হচ্ছে ফটোকপি। তো ইনশাল্লাহ মূল কপি যখন হাতে আসবে সাথে সাথে ল্যাবেন্ডিং করে ফেলবো। তো আজকের ব্লগ নাম্বার 16 এই পর্যন্তই, আর বাড়াবো না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সটে আমার আরও ভালো ভালো ব্লগ আসতেছে। তো সকলকে আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।